কিছুদিন আগে আমি স্টেক খেতে গিয়েছিলাম ধানমন্ডিতে স্মোকি স্টেশনে। তাদের ফুড আইটেমগুলো এখানে কেমন ছিল, অ্যাম্বিয়েন্স কেমন ছিল, অ্যান্ড সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ। সো হাই এভরিওয়ান, দিস ইজ উমে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি স্মোকি স্টেশনে এবং এটা ধানমন্ডিতে একদম সীমান্ত সম্ভারের অপোজিটে অবস্থিত। অ্যান্ড এটা আমি অনেক আগে থেকে দেখছিলাম যে এখানে সবাই স্টেকটা ট্রাই করতে যায়। স্টেক ছিল রিজনেবল প্রাইসের মধ্যে, বেশ ভালো। অ্যান্ড তাদের এখানে অনেকগুলো রিভিউ দেখার পর ফাইনালি আমি চলে আসলাম এখানে। তাদের এনভায়রনমেন্ট, তাদের সার্ভিসটা আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। আমি এখানে কিছুক্ষণ বসে আমাদের মতো টাইম কাটাচ্ছিলাম। এখানে আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, মেনুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখানে, যেহেতু আমরা স্টেক খেতে এসেছি। আজকে আমি এখানে ট্রাই করছি ফর দ্য ফার্স্ট টাইম তাদের এখানে বিফ স্টেক, অ্যান্ড বিফের হচ্ছে আমরা টিবোন স্টেকটা নিয়েছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে অলরেডি চলে এসেছে। টিবোন স্টেকের সাথে দুইটা সাইডস ছিল অ্যান্ড দুইটা সস ছিল। এটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো চেঞ্জ করে। অ্যান্ড লাস্টে নিয়েছিলাম স্প্যাগেটি অ্যান্ড তার সাথে ছিল ড্রিঙ্কস আইটেম। তো ফাইনালি রিভিল করা যাক যে তাদের টেস্টটা আসলে কেমন। যতটা হাইপ আমি দেখেছিলাম সোশ্যাল প্ল্যাটফর্মে, অতটাও কি ভালো কি না সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি কিন্তু এটা মিডিয়াম কুক করেছিলাম, আমি একদম রেয়ারটা পছন্দ করি না। সো ফার্স্টে মুখে দিতে আমার কাছে এটা বেশ মজা লেগেছে, বেশ স্পাইসি ছিল। অ্যান্ড মিডিয়াম যেহেতু, এখানে কিন্তু অতিরিক্ত যে বলবো এক সফটনেসটা সেটা একটু কম ছিল, বাট মিডিয়ামের মধ্যে আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড তাদের স্টেকটা স্পাইসি ছিল। আমার কাছে ফার্স্ট তাদের স্টেকটা ট্রাই করে মোটামুটি ভালো লেগেছে। আমি আমার হাজব্যান্ডকেও ট্রাই করছিলাম, ও বলছিল যে হ্যাঁ এটা মজা অনেক। অ্যান্ড তোমার যদি একটা মানে রান্নাতে ঝাল লবণ সব কিছু মশলা মেনলি স্পাইসিনেসটা ঠিক থাকে, তাহলে কিন্তু তোমার খাবার ভালো লাগবে। সো সেকেন্ড টাইম আমি এখানে হচ্ছে চিজ সস অ্যান্ড তার সাথে নিয়েছিলাম বারবিকিউ সস, এই দুইটা দিয়ে ট্রাই করে দেখলাম। হ্যাঁ, এটা দিয়ে ট্রাই করেও বেশ ভালো লাগছে খেতে। আর তারপরে আমি সাথে সাইডস হিসেবে নিয়েছিলাম ম্যাশ পটেটো এবং সটেড ভেজিটেবল। আমার ম্যাশ পটেটো খুবই পছন্দ, আমি বাসায় নর্মালি ম্যাশ পটেটো বানিয়ে থাকি যখনই আমি চিকেন ফ্রাই করি না কেন। অ্যান্ড সটেড ভেজিটেবল তো আমার অলওয়েজ ফেভারেট। আমি কেন জানি না বুফেতে গেলেও সটেড ভেজিটেবলটা খেয়ে থাকি, আমার অনেক ভালো লাগে অ্যান্ড অনেক হেলদি মনে হয় এটা খেয়ে। সো ওভারঅল আমি বলবো যে 1895 টাকার যে প্ল্যাটারটা আমরা নিয়েছি স্টেকের, এই প্ল্যাটারটা 1895 টাকার তুলনায় আমার কাছে ভালোই লেগেছে। বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা টিবোন স্টেকটা স্কিপ করে হচ্ছে রিভ বা অন্য স্টেকটা নিতে পারো, কারণ টিবোন স্টেকে যেহেতু হাড়টা থাকে, সো 300 গ্রামের স্টেকটাতে হাড়ের কিন্তু ওজন থাকে। সো ডেফিনেটলি তোমরা হচ্ছে একদম সলিড যেই স্টেকটা সেটা ট্রাই করতে পারো। অ্যান্ড পরবর্তীতে আমি নিয়েছিলাম তাদের স্প্যাগেটি। আমি স্প্যাগেটির যদি রিভিউ করি, আমার কাছে শুরুতেই মনে হয়েছে যে স্প্যাগেটির মধ্যে সসটা বেশি অ্যাড করা, এবং স্প্যাগেটির যে মেন থিংটা বলবো যে আমার কাছে স্প্যাগেটির যে নুডলসটা, এটা একদমই আমার কাছে এই যে মোটা মোটা টাইপের স্প্যাগেটি থাকে সেটা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে নর্মালি আমরা যেরকম কোকোলা নুডলস খাই আর ম্যাগি, সেরকম নুডলস দিয়ে স্প্যাগেটিটা বানানো। স্প্যাগেটিতে কিন্তু নর্মালি একটু মোটা টাইপের নুডলস হয়, যেটা কিন্তু খেতে ভালো লাগে। সো ওভারঅল আমার কাছে আমি যদি মার্ক করি, সেক্ষেত্রে বলবো যে আউট অফ 10 এটাকে আমি 7 দিব। অ্যান্ড স্টেকটা আমার কাছে ভালো লেগেছে। সো তোমরা স্টেকটা ট্রাই করতে পারো তাদের এখান থেকে। অ্যান্ড 1895 টাকা এটা ওর্থ ইট কিনা, এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে, বাট আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। অ্যান্ড তাদের স্মোকি স্টেশনটা কিন্তু স্টেকের জন্যই বেশি ফেমাস। সো তোমরা এখানে গেলে আমি বলবো যে স্টেকটা তোমরা ট্রাই করতে পারো। এছাড়াও তাদের স্মুদি, ড্রিঙ্কস আইটেমের মধ্যে অনেক কিছু ছিল। আমি যদিও স্টেকটা ট্রাই করতে এসেছি বলে স্টেকটা এখান থেকে খেয়েছি, এবং স্পেশালি স্প্যাগেটিটা আমি হচ্ছে নিয়েছিলাম। সো দ্যাটস অল মাই রিভিউ। অ্যান্ড তোমরা যারা হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসতে চাও, স্টেক ট্রাই করতে চাও ধানমন্ডির মধ্যে, আমি বলবো যে হ্যাঁ তুমি এখানে ভিজিট করতে পারো, কারণ তাদের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর, অনেক সুদিং। এখানে এসে তুমি ফটোশ্যুটও করতে পারবা, কিছু ভিডিও ক্লিপও নিতে পারবা। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। সো সব কিছু আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু নিজেদের মতো সময় কাটালাম, তারপর ফাইনালি রিভিউ দেওয়ার পালা। এখানে আমি অবশ্যই বলে দিয়েছিলাম যে স্টেকটা হচ্ছে ভালো ছিল, বাট স্প্যাগেটিটা আরও বেটার হওয়া উচিত ছিল। সো দ্যাটস অল মাই ফুড রিভিউ ব্লগ। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।